অহংকার হলো ক্যান্সার রোগের মতো। কি বললাম, জোরে বলুন। অহংকার হলো ক্যান্সার ও রোগের মতো। যদি কারো ভেতরে একবার অহংকার ঢুকে যায় তাহলে বুঝে নেবেন আপনি ওইখানেই শেষ হয়ে গেলেন। অহংকারী ব্যক্তির লক্ষণ কি বলুন তো? নিজেকে উচ্চ ভাববে আর অন্যজনকে তুচ্ছ ভাববে। ইনি হচ্ছেন অহংকারী ব্যক্তি। সবাই তাকাবেন। অহংকারীর ব্যক্তির শেষ পতন কেমন হয়? মায়েরা যখন প্রদীপ জ্বালান, প্রদীপটা যখন শেষবারের জন্য নিভবে তখন দেখবেন দপ করে জ্বলে যায়, তারপর নিভে যায়। অহংকারী ব্যক্তি অহংকার দেখাতে দেখাতে এক সময় দপ করে অহংকারে জ্বলতে জ্বলতে ফুট করে নিভে যায়। এই জন্য বলবো অহংকার করবেন না। কিসের অহংকার মা? শেষ দিন যখন আমাদের আসবে, এই যে এত সুন্দর কাপড় আপনারা পরেছেন, বলুন তো মায়েরা, আপনাদেরকে কি এত সুন্দর কাপড়টা শেষের দিনে দেবে? জোরে বলুন হ্যাঁ না না। দেবে? জোরে বলুন দেবে না। তাহলে কি দেবে? একটা সাদা থান কাপড় আপনাকে দেবে। এইদিকে এত খাবার আপনারা বাড়িতে খাচ্ছেন ভালো ভালো, শেষ খাবারটা কি বলুন তো? এক দু চামচ জল, সেই জলটা ভেতরে যেতেও পারে আবার নাও যেতে পারে। কথাগুলো সঠিক কথা, বাস্তব কথা, শুনে নেবেন। যদি এগুলোকে মনে করতে পারেন তাহলে অহংকার থাকবে না। শেষ দেখা কি? ঝাপসা ঝাপসা। যিনি মৃত, যিনি মারা যাবে, তার সামনে নিজের ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকবে, অথচ তাদেরকে চিনতে পারবে না। দেখে নেবেন আপনার বাবা মা যখন মারা যাবে সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে ঝাপসা ঝাপসা দেখবে আর চিনতে পারবে না। শেষ কষ্ট কি বলুন তো? শ্বাসকষ্ট। মৃত্যুর সঙ্গে লড়াই করবে। মায়েরা, শেষ পরিণতি যদি আমাদের এই হয় তবে আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অন্তত কীর্তন শুনতে শুনতে এটুকু প্রতিজ্ঞা করে যান যেন ভেতরে আপনাদের অহংকার কোনোদিন না হয়। জেনে নিন, মৃত্যুর সময় আমাদের 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। এইদিকে মৃত্যুর সময় আমাদের 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। ভাগবত বলেছে 7টা দরজা কি কি? দুটো চোখ, দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র। এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ বেরোয় আপনি যাচ্ছেন স্বর্গে। আর নিচে দুটো ছিদ্র আছে, একটা প্রস্রাব ছিদ্র, একটা পায়ু ছিদ্র, পায়খানা ছিদ্র। এই দুটো ছিদ্রে যদি কারো প্রাণ যায় উনি যাচ্ছেন নরকে। শাস্ত্র বলল জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। যে কোনেই জন্ম নাও না কেন, কিন্তু তোমার কর্ম যেন ভালো হয়, পরের জন্মটা তোমার ভালো হবে। ও মায়েরা, চোখ দিয়ে প্রাণ গেল কি করে বুঝবেন? কেউ মারা গেলে তাকে দেখতে যাবেন, যদি চোখ দিয়ে প্রাণ যায় সে তাকিয়ে তাকিয়ে মরে। বলে না লোকটা মরে নাই গো, যেন তাকাচ্ছে। এরা চোখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন মায়েরা, কেউ দেখবেন হাঁ করে মরছে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেল। অনেকের কানের ফুটো খসখসে হয়ে যায়, মোটা হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। অনেকের নাকের ফুটো খসখসে মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ যায় আপনি স্বর্গে যাচ্ছেন, ভাগবত বলছে। আর যদি নিচের দরজা দিয়ে প্রাণ যায়, প্রস্রাব পায়খানা দাঁত দিয়ে যদি পায়খানা প্রস্রাব কেউ করে ফেলে মৃত্যুর সময়, জানবেন উনি যাচ্ছেন নরকে। এই জন্য বলবো জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। শাস্ত্র আর একটা কথা বলেছে, আপনি যখন মারা যাবেন, যখন মৃত্যুর সময় মনে হয় ঘুমাচ্ছে, বলে না যেন লোকটা মনে নাই গো, ঘুমাচ্ছে, উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর সময় যদি আপনার মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে যায়, বলে না দেখতে গিয়েছিলাম গো 4 দিন ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছেন নরকে। এই জন্য কর্ম ভালো করো, মৃত্যুর সময় মনে হবে তুমি ঘুমাচ্ছে। আর কর্ম খারাপ করলে মৃত্যুর সময় তোমার মুখটা বিভৎস হয়ে যাবে, লোকে ভয় খেয়ে যাবে। এই জন্য বারবার বললাম জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। মুকুন্দ সরকারের স্ত্রী, মুকুন্দ সরকার অহংকার হয়ে গেছিল, মহাপ্রভুর কাছে গেল, চিবানো পান মহাপ্রভু দিলেন, আর সেই চিবানো পানটা খেয়ে মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তান এলো। লক্ষ্মী পুজো করছেন, গোবিন্দের পুজো করছেন, যাই করছেন, যদি কপালে তিলক না নিয়ে পুজো করেন তবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে গোটা পুজোটাই বেকার। তাহলে আপনারা মনে মনে ভাবছে এত বেকার করলেন, শাস্ত্র অনুযায়ী বেকারই হচ্ছে। কারণ ব্রহ্মবৈবর্ত পুরাণ পরিষ্কার করে বলেছে, যদি কেউ পুজো করবার সময় তিলক না নেয়, যদি কেউ দান করবার সময় তিলক না নেয়, যদি কেউ যজ্ঞ করবার সময় তিলক না নেয়, তবে গোটাটাই তার বৃথা হয়ে যাচ্ছে।
এই তিলকের কথা যখন বললাম, আপনার তিলক নিলে তো অসুবিধা আছে, কেন বলুন তো? অনেকে বলে দাদা তিলক নেব মাছ মাংস খেতে পাবো না, এই প্রশ্ন দেখবেন অনেকে। তিলক নেব মাছ মাংস খাবো, পাপ হবে না? আচ্ছা বলুন তো, তিলক না নিয়ে যারা মাছ মাংস খায় তাদের পাপ হয় না? সবই পাপ হয়। তিলকের কথা যখন বললাম তখন বলে রাখি, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, আপনাদের কপালে অনেকের আছে। তিলক কোন আঙ্গুলে নিতে হয়? এইদিকে, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল। মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। হ্যাঁ, এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। শুনে নিন, যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে কিন্তু তিলক দেবার সময় যদি আপনাকে একটা সিঁদুরে ফোঁটা দেবে, যদি সিঁদুরে ফোঁটা দেবার সময় এই আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন আপনাকে ঠিক দিচ্ছেন। আর তিলক দেবার সময় যদি অন্য আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি শাস্ত্র পড়েন নাই, পরিপূর্ণ ভুল দিচ্ছেন। তিলকের ফোঁটা কপালে দিতে গেলে যারা ফুল দিয়ে দিচ্ছে সেটা একটা ভালো, ফুল দিয়েও দেওয়া যায়, যে ফুল দিয়ে দিয়ে দিচ্ছে না একটা করে, ওটা দেওয়া যায়। কিন্তু ফুল ছাড়া যদি আঙ্গুলে দিতে হয় তাহলে বুঝবেন এই আঙ্গুলটি ব্যবহার করতে হবে। যদি ফোঁটা দিতে হয় এই আঙ্গুলটা, যদি এই আঙ্গুল ব্যবহার না করছে সম্পূর্ণ ভুল করছেন। আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে যে একটা তিলক দেওয়া যায় তার বৈকুণ্ঠ প্রাপ্তির চান্স থাকে, এটা বলে শাস্ত্রে। তো আপনারা কপালে তিলক দেবেন কোন আঙ্গুলে? মৃত ব্যক্তির এই আঙ্গুলে। যারা মরে গেছে আপনাদের বাড়িতে মারা যায় তাদের কপালে তিলক করতে গেলে এই তর্জনীতে কিন্তু আপনাকে তিলক দিতে হবে। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক নেবেন? আপনি নিজে তিলক নেবেন মধ্যমা, এই আঙ্গুলে তিলক নেবেন। আপনি গোবিন্দকে কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। আপনি গুরুদেবকে কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। এটার নাম অনামিকা। যারা গুরুমন্ত্র জপ করেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র জপ হয়। জোরে বলুন হ্যাঁ না না। গুরুমন্ত্র জপ এই আঙ্গুল থেকে হয়। গোবিন্দকে একটা তুলসী পাতা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। গোবিন্দকে একটা বাতাসা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যদি না দেন অপরাধ হচ্ছে। এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জমের ফোঁটা পেয়ে যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা প্রত্যেকটি ভাই বোনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক। এইবার লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন, যে তিলক আপনার প্রশ্ন করবেন তাহলে আমার মতো তিলক তো আপনার করতে পারবেন না। তাছাড়া লজ্জার একটা ব্যাপার আছে, কি বলুন তো? আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, বাচ্চাটাকে নিরামিষ খায়, তো পাশের বাড়ির মেয়েগুলো বলাবলি করে, বাবারে হারাধনে বইয়ে কি ঢং দিদি, মালা করেছে, তিলক করেছে। এইটা বলবার জন্য হিন্দু ধর্মে কিছু লোক আছে বদমাইশ লোক, এগুলো চেষ্টা করে। ওদের দিকে তাকাবেন না। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি তার দিকে তাকাবে নাকি? মা তার দিকে তাকাবে না। এই জন্য বারবার শুনবেন মন দিয়ে, তিলক যদি আপনি পুজো করবার আগে করেন, সহজ পথ সবাইকে বলে দিই, কাল থেকে করতে পারবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে যাবে। কিরকম? পুজো করবার সময় স্নান করার পর হাতে একটু গঙ্গা জল নেবেন। আপনাদের গঙ্গার সামনে, অসুবিধা নেই। গঙ্গা জল না থাকলে সাধারণ জল নেবেন। জলটা হাতে নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। কোনো কিচ্ছু দিতে হবে না, খালি জল দিয়ে যেমন এরকম করেছি না, সেরকম আপনার একটা তিলক, জলের তিলক কেটে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। শাস্ত্রের বিধান দিয়েছে, যদি এই তিলক কেউ না করতে পারে, যদি নিজেকে লজ্জা লাগে, তবে জলটাকে নিয়ে পুজো করবার সময় এরকম করে তিলকটা করে ফোঁটা নিয়ে আপনি পুজো করবেন। আপনার পরিপূর্ণ হয়ে গেল, ব্রহ্মবৈত পুরাণ যা বলেছে আপনার মিলে গেল। দুই, যদি মনে করেন একটা ফোঁটা দেবো, যেমন বাচ্চা ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, বাচ্চা ছেলেকে পড়তে বসাচ্ছেন, মাথায় রাখতে হবে স্নান করার পর বাচ্চাকে যেমন সকালে বলেন পড়তে বস, মার খাবি, না পড়লে শাসন করেন, বাচ্চাকে স্নান করার পর একটা কথা বলবেন, বাবা তুলসী মন্দিরে একটু জল দাও, ওই তুলসী মন্দিরে যে মাটিতে আছে, গাছের নিচে মাটি, ওটা তুমি এই আঙ্গুলে করে একটা ফোঁটা নিয়ে নাও। এটা মায়ের দায়িত্ব। কেন? বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। সেরকম মায়েরা ধর্মের পথে নামবেন, দেখবেন আপনার বাচ্চারাও নামবে। এই জন্য মায়েদের দায়িত্ব অনেক আছে। আপনাকে ডাকছি, আপনি আসুন। মাঝে চশমা আপনাকে আপনাকে চশমা পরে, ওই যে আপনাকে এদিকে আসুন। আপনাকে হ্যাঁ আপনাকে ডাকছি, আসুন আসুন না। না না আপনাকে বলিনি, মানে মুকুন্দ সরকার নবাবকে বলছেন। এই যে আপনাকে বলছি, আসুন আসুন। এখন নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে, মুকুন্দ চিনতে পারে নাই। আমাকে আমাকে হ্যাঁ হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। দেখি 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 দেখি, এই যে এই যে এই যে আবার এই যে আমি কি বললাম, তুমি আমি বলছিলাম কি মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নেই। তোমার নাম কি? আমার নাম হুসেন ফকির।
আচ্ছা 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 ঠিক আছে। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হচ্ছে। দেখি জামাটা খোলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে। এই যে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে তুমি কি এসেছি। আরে বাবা জামাটা খোলো। মুকুন্দ চিনতে পারে না নবাব বটে ফকির সেজে দাঁড়িয়ে আছে। এখন যেই না জামাটা খুলতে বলেছে, জামাটা খুলেছে আর সঙ্গে সঙ্গে বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি। আরে বাবা কি ভাব, এই যে কি ভাবছো, গড়াগড়ি দাও। ভয়ে এখন যেই না গড়াগড়ি দিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে নবাব চমকে উঠে বলল, মুকুন্দ তোমার কি এখানে কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না আমি গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। এটার অর্থ কি? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। মায়েরা অনেকে ভয়ে এখানে বসছেন না মাটিতে, কিন্তু শুনে নিন, আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম। 3টে মেয়ে কলকাতা শহর থেকে এসছে হুগলিতে, 3টে গোপালকে কোলে নিয়ে এসেছে। সবাই লক্ষ্য করুন, 3টে গোপালকে কোলে করে নিয়ে এসেছে আর গোপাল 3টেকে আসরে বসিয়েছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই যখন চলে যাচ্ছে ওই 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি বলছেন, আমি কলকাতা কোনো এক কলেজে প্রফেসর, মানে অধ্যাপিকা। শুনে নিন, আপনার তো হাউস ওয়াইফ, ও তো অধ্যাপিকা, 1,20,000 টাকা বেতন পায়। ওই মেয়েটা কলেজে পড়ায়, ও গোপাল সেবা করে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। জিজ্ঞেস করলাম, শাড়িটা ময়লা হয়ে যাবে না? বলছে, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, একটা কাপড়ও কিন্তু শ্মশানের চিতাতে দেবে না, কি দাম আছে। দ্বিতীয় মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? উনি তখন বলছেন, আমি তো দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার, আমি এসেছি। বাহ। 3 নম্বর মেয়েটাকে জিজ্ঞেস করলাম, খুব কম বয়স, বললাম তুমি কি করো? ওই মেয়েটি বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। সঙ্গে সঙ্গে বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপ বাবু আপনি করেন? বলে, হ্যাঁ হ্যাঁ আমিও করি। বলে, কিভাবে করেন? আপনি তো বিউটি পার্লারে কাজ করে ভক্তের মানুষের বাড়িটা ভালো করবার চেষ্টা করেন, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখনই নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল তখন বলল, তোমাকে এখানে আর থাকা হবে না, তুমি চলো আমার কোথায়, মালদাতে। তবে হ্যাঁ, মালদা যাবে যাবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। আমি মুসলমান, কিন্তু তোমাকে কথা দিলাম যা চাইবে তাই দেবো। কি না, তুমি ওখানে কি কি চাও বলো? মুকুন্দ বললো, আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম করতে পারি আর যেন গরিবের চিকিৎসা করতে পারি। মুকুন্দ সরকারের কথা অনুযায়ী নবাব কি করলো, ছোট্ট একটা মন্দির তৈরি করে দিল, গোপীনাথের মন্দির। আর সেই গোপীনাথের মন্দিরে প্রত্যেকদিন মুকুন্দ সরকার কীর্তন গান গায়। আর একটা মেয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করে নবাবকে, আর তাল পাতার পাখার মধ্যে কতগুলো ময়ূরের পালক ছিল। এ কথা মাথায় রাখবেন। কি পাখা বললাম মায়েরা? তাল পাতার পাখা। তার মধ্যে কার পালক ছিল? ময়ূরের পালক ছিল। নবাবকে হাওয়া করছে, নবাব শুনছে আর মুকুন্দ গাইছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উলধ্বনি উলধ্বনি। ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহা বরিহা বিনোদ জুড়িছে তাই গো, ওমর বিনোদ জুড়েছে সবাই, ওমর কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। ও মা, দেখো দেখো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজ
সাজে গো ওই জায়গায় বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদয় ধরে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো ও যে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ যায় গো কানো সে বিনোদ যায় ওই আমার কানো সে বিনোদ গায় কানো সে বিনোদ গায় আচ্ছা মাইরা মুকুন্দ সরকার কীর্তন করছিল নবাবকে একটা মেয়ে পাখা করছিল তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা আপনারা এবার বলুন কিসের পাতা তাল পাতা ওর মধ্যে ময়ূরের পালক ছিল না কাকের পালক ছিল ময়ূরের ছিল আর তখন একজন দূর থেকে বলছে কাকের পালক কিসের পালক মায়েরা ময়ূরের পালক হ্যাঁ যখনই ময়ূরের পালক দা ওই পাখাটার দিকে মুকুন্দকে নবাব বলেছে মুকুন্দ কীর্তন করতে করতে নবাবের দিকে তাকিয়েছে আর ময়ূরের পালক দেখে অজ্ঞান হয়ে গেছে নবাব তাকে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়েছে সঙ্গে সঙ্গে বলল মুকুন্দ শোনো তোমার জানি কৃষ্ণ প্রেম হয়েছে তুমি বাড়ি ফিরে যাও গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম ঈশ্বর যা করে তা জোরে বলুন ঈশ্বর যা করে তা না জোরে শুনতে যাই ঈশ্বর যা করে তা সবার ঈশ্বর যা করে তা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে আমি কাছে গিয়ে যদি বলি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য কি কেমন লাগবে মজা লাগবে না না সত্যি ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গলের জন্যই করে জানবেন যা হচ্ছে যা হবে গীতাই বলেছে সবই ঠিক হবে এই যে বৃষ্টি হবার কথা ছিল না একটু বৃষ্টি হলো যারা শুনবার গোবিন্দের কৃপার জন্য যারা খুব প্রেমে এসেছিলেন খুব আবেগে এসেছিলেন তারা রয়ে গেলেন আর যারা ভেবেছিল একটু দেখবো গোবিন্দ হয়তো তাদেরকে সরিয়ে দিয়েছে আর যারা ভক্ত মানুষ দাঁড়িয়েও আছেন কষ্ট করে শুনছেন এত সুন্দর এত বৃষ্টি হয়েছে বৃষ্টির পরও অনেক ভক্ত দাদা ভাইরা আমার দাঁড়িয়ে আছেন তার মানে ওনাদের কৃপা আছে ওনারা যাচ্ছেন না সরছেন না কেন গোবিন্দের কৃপা যার আছে সে সরতেই চাইবে না কেন গোবিন্দের কৃপা নেবে তারপর হবে মায়েরা সবাই লোক মুকুন্দ সরকার বাড়ি ফিরে আসছে আর সঙ্গে সঙ্গে গাইতে গাইতে আসছে দেখুন কি গাইছে ওগো যশোদার দুলাল যশোদারি দোলা মুকুন্দ নবাবের কাছ থেকে বাড়ি ফিরছে নবাব বললো গোটা শ্রীখণ্ড তোমার নামে লিখে দিলাম যাও বাড়ি যাচ্ছে আর মনে অহংকার হয়ে গেল আমি সবচাইতে বড় কবিরাজ এই অহংকারটাই খারাপ যশোদার দুলা যশোদারি দোলা তুমি বজে রাখো বৃন্দাবন মন যশোদারি দোলা তুমি ব্রজের বৃন্দাবন মন আরি যশোদার দুলা বজের বৃন্দাবন মন হারি তুমি যশোদা বৃন্দাবন ঘন হারে যশোদারে দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি যশোদারি দোলা ব্রজের বৃন্দাবন মন আরি গোপীজন বল্লভ রাধিকা রামনা গোপী জন বল্লভ রাধিকা রমন গোপী গোপী গোপী
বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি উরুধ্বনি যশোদারি দুলাই গৌর হরি বল। বৃন্দাবন মনোহরি তুমি জগতের দুলাল গজে লোলাপাল বৃন্দাবন ধন বৃন্দাবন মনোহরি বৃন্দাবন ধন কই গো ঘরণী মাইরা বাচ্চাদের মধু দেওয়া হয় কেন বলুন তো? অ্যাকচুয়ালি মিষ্টি কথা বলার জন্য নয়, শুনলে চমকে যাবেন। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, এই জন্য কান্নাকাটি করে। মধুটা দেয় কেন? যাতে কান্নাটা বন্ধ হয় বলে। কিন্তু মধু দেওয়ার নিয়ম শুনলে চমকে যাবেন। আপনার একটা শাস্ত্রের কথা বলবো, হিন্দু ধর্ম কি এবং কেন, তাতে দুটো বইয়ে রেফারেন্স দিয়েছে। একটা হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। তাতে বলছে বাচ্চার যখন আতুর এই যে বাচ্চাকে যখন আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে নিয়ে মন্দিরে শুয়ে দিয়ে একটু মধু দিয়ে ভগবানকে বলতে হবে কি, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কয়জন করেছেন? কয়জন করেছেন হাত তুলুন। কয়জন করেছেন? বলে আগে জানতাম না বাবা, এবার জানলাম। না না, শাস্ত্রের কথা আপনার নিয়ম মেনে দেখবেন, আপনার ব্যবহার করে দেখুন, প্র্যাকটিক্যাল দেখুন না শাস্ত্রের কথাটা সত্যি হচ্ছে কিনা, প্র্যাকটিক্যাল দেখুন। আপনাদের তো বলছি না যেটা হবেই, আপনি প্র্যাকটিক্যাল দেখুন না। কি বললাম মায়েরা? বলছে বাচ্চাকে আতুর ঘরে 1 মাস রাখার পর স্নান করিয়ে মন্দিরে শুয়ে দেবেন, একটুখানি মধু দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কোন বইতে বলেছে? হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ, তিনি কিন্তু বলেছেন। এটা একটা প্র্যাকটিক্যাল দেখে নিন আপনারা। আর একটা বলেছেন তিনি, কি বলেছেন? যে ছেলেদের যখন দেখবেন অন্নপ্রাশন, মুখে ভাত হয়, পরমান্ন প্রসাদটা দেবার আগে একটু মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা, বাচ্চাটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে, বাজার বন্ধ, তো তখন তো ঠাকুর মশাইরা পুজো করছে, মধু কোথায় পাবে? ওটা মধু নেই তো কি হবে? 2 কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কানে শোনা গেল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনা দিল মধুর ঘরে এই যে হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারিক কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো। তাদের কথা শোনো ওই যে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, সংসারিক কথা শোনার আগে, আরে হরি কথা শোনার আগে, আজ দুই কানে শোনা গেল মধুর হরিনাম, মায়েরা আজকে যে লীলাটি গাইছি, ভোগটা না হওয়া পর্যন্ত প্রসাদ দেবেন না বাবা। এইদিকে 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 আমি যেটা বলছি, আজকে যে লীলাটি গাইছি না, ভোগটা যতক্ষণ না হবে প্রসাদ দেবেন না। প্রসাদ আমি ডেকে নেবো, সবাইকে ডেকে নেবো, ঠিক সময় প্রসাদ রেডি করে রাখুন, সবাইকে দেওয়া করবো। একদিকে বাতাসা নাড়ু দেওয়া করবো, একদিকে প্রসাদ দেওয়া করবো, সময় ডেকে নেবো আমি, একবারে সময় মতো ডেকে নেবো, কোনো অসুবিধা নেই। দেবেন, সবাইকে দেবেন। একটু ভোগটা হয়ে যাক, গোবিন্দের মানে গোপীনাথকে সেবাটা হয়ে যাক, তারপর দেবেন। কারণ গোপীনাথের সেবা যেহেতু এখানে হবে আজকে, সেহেতু গোপীনাথের সেবা হওয়ার পর আপনার লুটও দেবেন, আর দ্বিতীয়ত এই প্রসাদও দেবেন। আমি ডেকে নেবো ঠিক সময়। মায়েরা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মকন্দ চলিল, মকন্দ চলিল, শ্রীখণ্ড গ্রামেতে আসি, খণ্ড গ্রামে আসি খণ্ড গ্রামেতে আমি শিখুন্ড গ্রামে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, আমি খণ্ড গ্রামে আসি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল, বলো বলো হরি বলো, বল বল হরি বল বলো বলো হরি বলো, সবাই মিলে বলুন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। আচ্ছা বলুন, ক ভাই মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য গেল? আচ্ছা, কোন ভাই রয়ে গেল আর কোন ভাই এলো? ছোট ভাই রয়ে গেল আর বড় ভাই চলে এলো। আচ্ছা, যেদিন এলো সেই দিনটা ছিল কি?
পয়লা বৈশাখ। এইদিকে দিয়ে যেদিন এলো সেই দিনটা ছিল পয়লা বৈশাখ। আচ্ছা মায়েরা, পয়লা বৈশাখ মানেন তো? জোরে বলুন হ্যাঁ না না। বাবারাও শুনে নিন, খুব দামি কথা। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, যারা জ্যোতিষকে মানেন, তারা জেনে নিন খুব সুন্দর সুন্দর কথাগুলো। পয়লা বৈশাখে এমন কিছু কাজ করবেন যে কাজের জন্য আপনাদের সংসারে লাভ আসবে। পয়লা বৈশাখে সবাইকে বলে রাখি, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার আর আগের মঙ্গলবার মায়েদের দুটো দায়িত্ব দিলাম সংসারে অলক্ষ্মী দূর করার জন্য। জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখের আগের যে মঙ্গলবারটা পড়বে, এক বালতি শুদ্ধ জল নিয়ে কিংবা গঙ্গা জল নিয়ে, শুদ্ধ জল নিয়ে আপনি কি করবেন মা, ওতে একটু টাটকা লবণ মিশিয়ে দেবেন। বাড়ির যেগুলো অন্ধকার জায়গা, যেখানে তক্তার নিচে, ছপ্পরের নিচে যে অন্ধকার জায়গা, যেখানে দেখবেন মাকড়সা জাল টাল হয়ে আছে, ওই জায়গাগুলোতে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে দেবেন। আর দ্বিতীয়ত আলোর জায়গাগুলো দেবেন, অন্ধকার জায়গাগুলো বেশি করে দেবেন। কেন? অলক্ষ্মী অন্ধকার জায়গাতে বেশি বাস করে। আর পয়লা বৈশাখের বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার মাথায় রাখবেন কি, এক বালতি জলে একটু কর্পূর নিয়ে ওই জলটাতে অন্ধকার জায়গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। দ্বিতীয়, পয়লা বৈশাখে যে শুভ হালখাতা হয়, এই শুভ হালখাতা প্রথম কোন রাজার আমল থেকে চালু হয়েছিল? কালকে প্রশ্নটা বারুইপুরে দিয়েছি, উত্তরটা দিই নাই, ক্যামেরা রয়েছে, আজকে উত্তরটা দিয়ে গেলাম। সম্রাট আকবরের আমলে প্রথম শুভ হালখাতা শুরু হয় ব্যবসায়ীদের সুযোগ করবার জন্য। দ্বিতীয়, এই যে আপনারা পঞ্জিকা দেখেন না, মদন গুপ্তের পঞ্জিকা, জোরে বলুন হ্যাঁ না না। এই যে বেনি মাধব শীলের পঞ্জিকা, এই পঞ্জিকা প্রথম কোন রাজার আমল থেকে চালু হয়েছিল? শুনে নিন কথাগুলো, বাচ্চাদের কোনোদিন প্রশ্ন আসতে পারে, আপনারা বলতেও পারবেন। কোন রাজার? রাজা শশাঙ্কের আমল থেকে চালু হয়েছিল। এই পয়লা বৈশাখের দিনে 7টা, 9টা, 11টা, 15টা বিজোড় সংখ্যার আম পাতা আনবেন। এনে কি করবেন? বাড়ির সদর দরজাতে লাল সুতো দিয়ে এই আম পাতাগুলো টাঙিয়ে দেবেন। সেই আম পাতাতে 3টে জিনিস মেশাবেন। একটা হচ্ছে সর্ষের তেল, তার সঙ্গে হলুদ, তার সঙ্গে একটু সিঁদুর, একসঙ্গে মিশিয়ে প্রত্যেকটি পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। কথাগুলো মাথায় থাকবে। সদর দরজাতে লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার আম পাতা, হলুদ, তেল এবং সিঁদুর দিয়ে মিশিয়ে প্রতিটিতে ফোঁটা ফোঁটা করে দেবেন। দরজার সামনে একবার সদর দরজাতে শুভ লাভ, যারা দোকান করে তারা লিখবে, আপনারা স্বস্তিক চিহ্ন, বোঝেন তো স্বস্তিক চিহ্ন, সিঁদুর দিয়ে দেবেন। 15 দিন পর পর আপনি সিঁদুর দেবেন, ওখানে স্বস্তিক চিহ্ন 15 দিন পর পর সিঁদুর বুলিয়ে দেবেন। আর আমের শকাটা আপনি পয়লা বৈশাখ দেওয়ার পর আবার 7 দিন পরে একবার আমের শকাটা চেঞ্জ করে দেবেন, ওইভাবেই দেবেন। মঙ্গল আছে কিন্তু। 2, সবাইকে বলে রাখি, পয়লা বৈশাখের দিনে মায়েরা বিশেষ করে লাল রঙের শাড়ি পরবেন। এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল। যদি মঙ্গল চান, জ্যোতিষ বলছে যদি পয়লা বৈশাখ কেউ লাল রঙের শাড়ি পরতে পারে, মানতে পারে, তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা আছে। অর্থের কোনো বিপর্যয় ঘটবে না সারা বছর, যদি কোনো মা লাল রঙের শাড়ি পরে ভক্তি ভরে পয়লা বৈশাখে ভগবানের কাছে আরাধনা করতে পারে। সেদিন গণেশ এবং ছেলেদের কিন্তু পাঞ্জাবি আর ধুতি পরা দরকার। যদি না পরে পাজামা পাঞ্জাবি পরা দরকার। ছোট মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে শাড়ি পরান বা যে কোনো জিনিস পরাটা লাল যেন চিহ্ন তাদের মধ্যে থাকে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, এখনকার যুগে তার পোশাকের কোনো ব্যাপার নেই, যে যা পাচ্ছে সে পোশাক পরছে। যেমন আমাদের ওই এলাকাতে এক জায়গায় আমাদের ওই এলাকাতে এক জায়গাতে দেখতে পাচ্ছি একজন শাশুড়ি মা যাচ্ছে, জামাই যাচ্ছে, শ্বশুর যাচ্ছে। তো দেখতে পাচ্ছি শাশুড়ি আগে যাচ্ছে মেক্সি পরে, জামাই যাচ্ছে বারমুন্ডা পরে, আর শ্বশুর যাচ্ছে তার পেছনে ফাটা জিন্স প্যান্ট পরে। বাবা রে, আচ্ছা ডিজাইনের জিনিস দেখতে পেলাম বাবা। যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা নোংরামির দিকে যাচ্ছি। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, আপনাদের এই সুন্দর জায়গাতে আজকে এসেছি, আপনারা একটু মেনে নেবেন। আমি জানি আপনাদের ভদ্রতা আছে, সভ্যতা আছে, আপনাদের পোশাক দেখে বুঝলাম। তবে পরবর্তী ক্ষেত্রে যেন আমাদের সমাজ নোংরা না হয়ে যায়, তার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব। বাচ্চা মেয়ে যখন দোকানে যাবে জামা কিনতে ছোট অবস্থায় পুজোর সময়,
আপনি বাচ্চাকে খাটো পোশাক কিনতে দেবেন না। যদি মনে করেন ছোট্ট বাচ্চা এখন কাটা কাটা পোশাক পরুক, বড় হলে ঠিক পরবে, তাহলে আপনি ভুল করছেন। ও কাটা পোশাক পরা অভ্যাস হলে ও যখন 16 বছর বয়স হবে মা বাবাকে বলবে না, ও নিজেই বাজার যাবে, এমন খারাপ পোশাক পরে বাবার কাছে দাঁড়াবে, বাবার লজ্জায় তার মুখের দিকে তাকাতে পারবে না। এইরকম পোশাক বাচ্চাকে ছোট থেকে অভ্যাস করাবেন না। যারা বাবা হয়েছেন তাদের কাছে নিবেদন। 2, সেই মেয়ে কাটা পোশাক পরে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, হ্যাঁ, তখন দেখবেন পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন, আপনি প্রশাসন সরকারকে দোষ দেবেন না। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে ফিরে আসবে, আপনার মেয়ের গালে চড় মারবেন। কোথায় ছিল এতক্ষণ? আপনার মেয়ের গালে চড়টা মারবার আগে আপনার গালে চড়টা মারুন। আপনি আপনার ছেলে মেয়েকে প্রথম থেকে এরকম তৈরি করে দিয়েছেন। তাই বারবার বলবো, এরকম ছেলে মেয়ে আপনারা তৈরি করবেন না, যাতে আমাদের সমাজ দূষিত হয়। এই জন্য হ্যাঁ, এটাও শুনবেন, কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে খারাপ পোশাক পরে যায়, সেই মেয়েকে বলে রাখি, তোমাকে আঙুল তুলে পাড়ার লোকেরা বলাবলি করবে, বাজারের লোকেরা, এটা কার মেয়ে রে? এত অভদ্র কোথা থেকে হলো? তোমার বাবার বদনাম হবে, তোমার মায়ের বদনাম হবে। তাই বারবার বলবো, পোশাকের শালীনতা রাখুন, পোশাকের ভদ্রতা রাখুন। সমাজ ভালো থাকবে, সংসার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, গোবিন্দের কৃপা আপনার হবে। পয়লা বৈশাখ একটা কথা বলে দিই মায়েরা, ছেলে মেয়েদের হাতে লাল কালো সুতো বেঁধে দেবেন। পয়লা বৈশাখে জ্যোতিষশাস্ত্র বলছে ছেলে মেয়েদের হাতে কালো সুতো বাঁধতে হয়, ছেলেদের হাতে ডান হাতে আর মেয়েদের বাঁ হাতে। কেন বলুন তো? না, ছেলেদের ডান হাতে, মেয়েদের বাঁ হাতে এই জন্যে যে শনির যে 7.5 দশা, শনির যে কুপ্রভাব, এগুলো ছেলেদের মধ্যে পড়তে পারে না, মেয়েদের মধ্যে পড়তে পারে না। যদি আপনি 1 সপ্তাহ ধরে কালো সুতোটা তার ছেলের বা মেয়ের হাতে বেঁধে দিতে পারেন। আসুন, মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, একটি গোপীনাথের মন্দির তৈরি করতে লাগলো। সেই সময় বাংলার মুসলমান নবাব, তার নাম নবাব হোসেন শাহ, বাড়ি হচ্ছে মালদাতে। মায়েরা, এত পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারছে না। একজন বলো, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে কোথায়? তুমি শ্রীখণ্ডে যদি মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, তবে সাবধান নবাব। বলে কেন? না, তুমি কিন্তু ফকির সেজে যেতে হবে তোমাকে। তুমি যদি রাজা সেজে যাবে, নবাব সেজে যাবে, তো দেখা করবে না। কেন বলো তো? না, তার সিদ্ধান্ত আছে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। এত দূর থেকে ছুটে আসছে কে বলুন তো? এত দূর থেকে ছুটে আসছে বাংলার নবাব হোসেন ফকির। মানে তিনি নবাব বটেন, কিন্তু ফকির সেজে এসছেন, চিনতেই দেয় নাই যে আমি নবাব বেটি। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাব বলছে, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। সবার সামনে নবাব দাঁড়িয়ে আছে ফকির সেজে। মুকুন্দ বুঝতেই পারলো না। নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ বুঝতে পারছি তোমার রোগী ভালো করো কি করে। আরে বাবা, তুমি তো কীর্তন শুনি অর্ধেক রোগ ভালো করে দেবে, এত সুন্দর কীর্তন করছো। মায়েরা, বাবারা, সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি গোবিন্দকে স্মরণ করে নিজের কাজ করতে পারে, জীবন তার সুন্দর হয়ে যায়। সবাই লক্ষ্য কর, মুকুন্দ গাইছে আর নবাব ফকির সেজে দেখছে। আমার ওই আমার মুকুন্দ গাইছে আর বলছে, প্রভু তুমি তোমাকে টাকা দাও, নিজে সোনার মন্দির তৈরি করবো, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। আমার ওই আমার আমার মন মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি মন মন দিলে মদন মন দাঁড়াবে গো আসি। ওই আমার মন মন্দির মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া এ প্রাণনা হরিবল হরিবল।
সবাই লক্ষ্য করুন মায়েরা, তাই তিলকের কথা আপনাদের বলে দিলাম। আর কি বলছে, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। গোবিন্দের মালাটা যে মেয়েটা গেঁথেছে সেও দেখতে সুন্দরী, আর গোবিন্দ দেখতে সুন্দর, মালাটাও সুন্দর, বিনোদ মানে সুন্দর। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ সাজে গো। ওরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ হ্যাঁ কোন গাথুনি, বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেছে বিনোদ ফুলে গো। আজ গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ গায়, কানতে বিনোদ গায়। এই যে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। আজ বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ করতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে আজ বিনোদ চরণে বিনোদন পুরো, বিনোদ চরণে বিনোদন পুরো। বিনোদ চরণে বিনোদনপুর, বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ গায়, কানতে বিনোদ গায়। আচ্ছা মায়েরা, আমার ভাইয়েরা যাচ্ছেন, দাদা ভাইয়েরা যাচ্ছেন খুব সুন্দরভাবে, খুব শৃঙ্খলিতভাবে যাচ্ছেন। আপনারা ধীরে ধীরে টাকা দিন আর মন এইদিকে রাখেন। আমি বলবো একটু বেশি করে দেবেন মায়েরা, এখানে তো কোনো কিছু কিনে নিয়ে আবার দরকার হবে না। আপনারা এমন কিছু দিন যেন ওনাদের অনেক কিছু করতে পারে, ওনারা ভক্তি ভরে দিন। এখানে যত বড় করে দান দেবেন, আপনার বাড়িতে তো 10 জনকে খাওয়াতে পারেন না, এখানে এমন দিন যেন আপনার সেবার দ্বারা 10 জন খাওয়ানো হয়। হাত তুলে মায়েরা, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মায়ের সবাই মিলে একসঙ্গে বলুন তো, এই দান দিতে দিতে সবাই মিলে, কৃষ্ণ কেশব, একবার হাত তুলে আনন্দ করে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, হাত তুলে, সোধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, শোধব যে নামে হরিবল, হরিবল। মধুমাখা এই ভাইরা, নাম। সরকারকে মহাপ্রভু চিবানো পান দিলে বলো তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর লক্ষণ ভালো হবে, তোমার গর্ভে সন্তান আসবে, তোমার স্ত্রী গর্ভে, আর সেই সন্তানটার নাম হবে কি, ভক্ত রঘু নন্দন। মুকুন্দ যাচ্ছে চিবানো পান নিয়ে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম নাম। উলধ্বনি কৃষ্ণ আনন্দ করে, আনন্দ করে। কেশব, রাধে রাধে রাধে, কৃষ্ণ বাবা কেশব, আনন্দ করুন আজকের দিনে, বলা যায় না কে কখন চলে যাবে। মধুমাখা এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো জপন রে, এই নাম জপ হলো আপনারে। হরি বল। এ হরি উলধ্বনি, উলধ্বনি, সবাই মিলে, সবাই মিলে। বাহ, বাহ। হরি বল, হরি বল। বাহ। এই মধু
আরে খোদা দেশে না হরি বল হরি বল। যাবে গো দূরে। রাধে। এই মধুমাখা এই সুদা মাখা হরি নাম বলো জপনারে এই নাম জপ ভলো আপনারে এই নামে জপ হলো জপনারে দূরে যাবে তিসা প্রেম পারাবারে এই নাম জপ বলো জপনারে দূরে যাবে তিসা হিমা বানারে জপরে 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 রসনে হরি জপরি জপরি রসন জপরে 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 রসন বলো জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমাধ হে নাম হরি নাম মধুমাধ হে নাম জপনা নিতাই গৌর হরি হরি বাহ 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 কৃষ্ণ এই সুদামাক ঘড়ি হরি রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি যাদের ঘুম আসছে তাদের কি দেখলাম পরীক্ষা করে সবাই জয় দিচ্ছেন একবার যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মহাপ্রভুর জীবাণু পান মুকুন্দ তার স্ত্রীকে দিল আর তার থেকে তার গর্ভে সন্তান এলো মায়েদেরকে বলে যাই যারা অনুকূল ঠাকুরের শিষ্য আছেন পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন মায়েদের পেটে থাকলে কয়েকটা কাজ করলে পেটে বাচ্চা থাকলে কয়েকটা কাজ করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় আগামীতে আপনাদের বাচ্চা যাদের আসবে বাড়িতে সেই মায়েরা এই নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন প্রথমটা কি বাচ্চা পেটে থাকলে একটু শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন মন্দিরে প্রণাম করুন ভক্তকে প্রসাদ দিন সেই প্রসাদের বৈষ্ণবকে প্রসাদ দিন সেই প্রসাদ একটু গ্রহণ করুন বিনয়ী হন ভগবানের চিন্তা করতে শিখুন দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা আপনি 100% হবেন যে যেখানে বসে আছেন মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভ থেকে সন্তানটা জন্ম নিল বৃহস্পতিবার দিন বলেছিলাম না সেদিন একটা পুজো ছিল বাড়িতে কি পুজো সরস্বতী পুজো এই সরস্বতী পুজো দিনে কিন্তু বাচ্চাটা জন্ম নিল সবাই একটু মাথায় কাপড় নিন আজকে রঘুনন্দনের জন্ম হচ্ছে যে নাড়ু খাওয়াবে আপনার যে নাড়ু প্রসাদটা পাবেন ও রঘুনন্দনের জন্ম হচ্ছে কিভাবে আহায় হেন কালে জন্মিল আহায় হেন কালে জন্মিল শির ঘুনন্দন আজ হেন কালে জন্মিল শির ঘনন্দন হেন কালে জন্মিল শির ঘুনন্দন কালে জনমেল ক্ষীর গুণন্দ মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মনটা ওই যে কি মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত ওই যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন যে মুকুন্দ আনন্দিত সরস্বতী পুজো তো কবিরাজ পুজো করছে একজন মেয়ে বলছে কবিরাজ তোমার ছেলে হয়েছে ছেলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে ওই যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন ওই হেরে যে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন আজ হেরে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন আজ মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে আনন্দ ধরে আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত মন মুকুন্দ দাসের আদি আনন্দিত আচ্ছা সরস্বতী পুজোতে ছেলে হলে আমাদের দিকে কি বলে জানেন হে মা যেন ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় মাস্টার হয় কিন্তু যার ছেলে হলো মুকুন্দ সরকার তিনি কি বললেন তিনি ওই কথা বললেন না তিনি কি বললেন আশীর্বাদে করো মা আশীর্বাদী করো মা আশীর্বাদে করো মা আশীর্বাদ করো কি 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 যেন ভাগবতে পড়তে পারে
আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা। যেন হরি কথা বলতে পারে আশীর্বাদে করো মা। যেন হরি কথা বলতে পারে আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে বলতে পারে হরি 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 নামে সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন হরি কথা বলতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা। আজ দুই কানে শোনা যেন মধুর হরিণ তুই কানে শোনাইল মধুর হরি মায়েরা একটা ভালো উপদেশ আপনাদের দিয়ে যায়, যাদের ছোট ছোট বাচ্চা আছে। আমাকে অনেকে বলে সবাইকে তো সব কিছু বললেন, যাদের কোলে বাচ্চা আছে তারা কি করে কৃষ্ণ ভক্ত করবে বাচ্চাকে? আমি বলে দিই, গাছ যদি লাগান তাকে যেমন সার দিতে হয়, জল দিতে হয়, তবে তো গাছটা বড় হয়। আপনার বাচ্চাকে ছোট থেকে কৃষ্ণ ভক্ত, এই যে আপনার বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করবেন তার একটা প্রমাণ দিয়ে দিই। যাদের ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে, তারা বাচ্চাটাকে কোলে নেবেন, কোলে নিয়ে কি করবেন, বাচ্চাটাকে, মায়েরা দেখবেন ছেলে যে বয়সে বড় হলে মা বাবাকে দেখবে না, তার প্রমাণ কিন্তু ছোট থেকেই দেয়। দেখাবো দেখাবো ছেলে দেখবেন যখন মায়ের কোলে থাকে না, তখনই কি এইদিকে তখনই কিন্তু বুঝিয়ে দেয় যে আমি তোমাকে দেখবো না। ছেলেকে যখন মা কোলে নিয়ে থাকে তখন বলে খোকা তুই আমাকে কি এই খোকা তুই বড় হবি। তখন খোকাতে হাত নড়ায় না পা নড়ায়, জোরে বলুন কোনটা নড়ায় বলুন তো দেখি, মায়েরা দেখি কেমন বলতে পারেন। খোকা তুই বড় হবি হব মা, পা নড়ায়, দেখবেন আপনি লক্ষ্য করে। এগুলো আমরা কীর্তন করি শুধু নয়, এগুলো আমরা যখন চুপচাপ বসে থাকি ভাবে ইনি কিছু জানেন না, কিন্তু তিনি সব দেখছেন। হাতি যেমন চুপচাপ ছোট চোখে দেখে, আমি দেখি তুই খোকা তুই বড় হবি হব মা, পা নড়াই কিন্তু। খোকা তুই চাকরি পাবি করব মা, খোকা তুই বিয়ে করবি ওটা বলতে হবে না। খোকা তুই বড় হবি আমি বুড়ো হব, তুই আমায় খেতে দিবি, বাচ্চা তখন পা নড়ে বলে সেটি হবে না। বাচ্চা কিন্তু সেটি বলে হবে না, ওটার দরকার নেই, ওটা বলবে না। বাচ্চাকে করে নিয়ে একটা কীর্তন করবেন। কি করবেন? আমার বাবা আমাকে বলতেন, কীর্তন শিখেছিস ঠিক কথা বাবা, কিন্তু বাস্তব নিয়ে কীর্তন করবি, বুঝতে পারবি। আমার বাবা ডাক্তার ছিলেন তো, উনি বলতেন ছোট ছেলেরা যখন ওষুধ খেত না, তেতো ওষুধ থু করে ফেলে দিত, ওষুধটা কোনো কাজে রাখতো না। আমরা কি করতাম, একটা চিনি মিশিয়ে দিতাম, চিনি মেশালে তেতো ওষুধ খুব তাড়াতাড়ি খেয়ে দিত। আমার বাবা বলতেন, ডাক্তার ছিলেন উনি বলতেন, তিনি কি বললেন, বাচ্চা কীর্তন শোনাবি কিন্তু একটু বাস্তব মিশিয়ে দিবি, দেখবি সবাই বুঝতে পারবি। বাচ্চাকে কোলে নিয়ে একটা গান গাইবেন, আপনাদের দিকে গাই, আমাদের দিকে গাই, আপনাদের গাই কিনা জানি না। বাচ্চাকে কোলে নিয়ে ছেলে ঘুমলো পাড়া জুড়লো ভোর গিয়েলো বলিতে ধান খেয়েছে খাজনা দেব। ছেলে ঘুমালো পাড়া জোরালো উড়ি গিয়েলো দেশে বলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। রাত্রিবেলায় মায়েদের দেখুন, যে মায়ের বাচ্চা আছে সারাদিন কর্ম করে, বৌমা তো সারাদিন কর্ম করে, রাত্রিবেলায় দেখবেন কিছু মনে করবেন না, দিনের বেলায় শাশুড়ি শ্বশুর বলে এই দাও ওই দাও, আর রাত্রিবেলায় ছেলে ঘুমোতে দেয় না, এত জ্বালায়, খালি বলে এমন ছেলে এমন দশা আমার এমন দেবো না তোকে, মানে মারতে যায় কিন্তু মানে না। আবার কি বলে দেখুন, নিজেকে গালি দেয়, ছেলেকে কত ভালোবাসে, এত লোকের মনন হয় আমার কেন হয় না, মানে একবারও বলে না যে তোর কেন হয় না, দেখবেন আপনি একবারে ছেলেকে বলবে না তোর কেমন হয়, কি এত লোকের মন হয় আমার কেন হয় না। এর ঘুম নাই, সারাদিন ঘুমাবে না, রাত্রিবেলা জ্বালাবে, এই ঘুমা 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 ঘুমা। ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কিসে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো মুরগে গেল দেশে বলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এটা তো চিনি হলো, শিক্ষা কি হলো এর মধ্যে? শিক্ষা দেখুন, চিনি হলো, এটা চিনি, আর শিক্ষা কি, ওষুধ কোনটা, এইদিকে। ওই গানটা গাইবেন না, ওই সুরেই গাইবেন, ওই ওই কথাগুলো চেঞ্জ করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। এই যে হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা ছেলেটার নাম রাখলো কি? এখন তো ছেলেদের নাম অন্য রাখা, যদি মিলে যায় কিছু মনে করবেন না। এখনকার ছেলেদের নাম রাখে পাপাই, যত পাপ আছে সব আমার ঘরেই আয়, না কি বলছেন? এখন এ পাপ আয়, এ পাপ আয়, পাপাই নাম রাখে না, ওই নাম রাখবেন না। পাপু নাম রাখবেন, পাপাই নাম রাখবেন না। ছেলের নাম কি রাখবেন? ছোট্ট ছেলের নাম কি রাখলো? রঘুনন্দন। মায়েরা রঘুনন্দন নাম রাখা হলো। এবার সবাই মন দিয়ে শুনবেন, ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। একটু মন দিয়ে শুনে নিন। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন জোরে বলুন? 5 বছর, 6 বছর, 7 বছর, জোরে বলুন হ্যাঁ না? তাহলে আমি কি এর আগে কীর্তন করতাম না? আমার কীর্তন করার বয়স হলো, এখন আমার বয়স হলো 52 চলছে আর কি, পেরোয়নি। কিন্তু আমি কীর্তন করছি কলেজে পড়তে পড়তে। তাহলে আপনারা মাথায় রাখবেন, কলেজে পড়তে পড়তে যদি কীর্তন করি, সেই সময় থেকে কীর্তন করি। এখন ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর কীর্তন, এইদিকে ঝাড়খণ্ডে একটা জায়গায় প্রতি বছর কীর্তন করতে যেতাম। সামনে আমাদের ভাই যেমন বসে আছে, এইদিকে সামনে আমাদের ভাই যেমন বসে আছে, একজন ভদ্রলোক প্রতি বছর কীর্তনে আসলে বসে থাকতো। তা আমি বললাম, দাদা আপনি কীর্তন শোনেন, আপনার স্ত্রী শোনে না? বলছে আর বলবেন না দাদা, আমার স্ত্রী খুব দুঃখ। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, 12 বছর বিয়ে হয়েছে। বলে যে কৃষ্ণ ছেলে মেয়ে দেয় নাই তার কীর্তন আমি শুনবো না। ঠিক আছে। উনি বলছেন, প্রদীপবাবু একটু বলে দিন যেন আমার স্ত্রীর ছেলে মেয়ে হয়। বললাম তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত দেবে, আমি কেন দেবো? আমি বললাম ঘর তো তোমার ভেঙেছে। উনি বলছেন না, তাও একবার বলে দিন, যদি হয়তো হবে। আমি এখন বুঝলেন বলে ফেলেছি যে তোমার ছেলে হবে, যাও। কথাটা লেগেও গেছে, আন্দাজ বলে দিয়েছি তোমার ছেলে হবে। হ্যাঁ, মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেছে, আপনার ছেলে হবে। ছেলেও হয়েছে। 1 বছর পরে ওই এলাকায় কীর্তন করতে গিয়ে এসে বলছে, দাদা হলো। কি হলো? ছেলে হলো। আমার বাবা, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম নাম রাখবো, তাহলে কোন তিথিতে কি বার জন্ম নিচ্ছে বড় আমি নাম রেখে দেবো। যেমন অনেকেই আমাকে ফোন করে বলে, বাবা আমার ছেলে হলো আজকে, নামটা কিন্তু আপনাকে রাখতে হবে। প্রচুর ছেলে মেয়েদের নাম আমাদের রাখতে হয়, আমরা সব কিছু দেখে বলে দিই নামটা। তো সঙ্গে সঙ্গে বললো যে নাম আপনাকে রাখতে। বললাম তোমার ছেলে সব কিছু বলো, কি বার জন্ম হয়েছে, সোমবার দিন সব কিছু বললো। বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ নাম রেখেছেন দাদা, কিছু মনে করবেন না। বছর 2-1 পরে ওইদিকে কীর্তন করতে গেছি, উনি বসে আছেন। কীর্তনের শেষে বলছে, দাদা এবছর আর একটি হলি। হয় না তোমার যে লাইন ধরেছে, হচ্ছিল না তোমার লাইন ধরেছে। আমাকে বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম নাম আমি আচ্ছা রাখছি, বলো তোমার ছেলে কখন জন্ম হলো কি না সব কিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন? মানে দিগম্বর পেছনে যেন বল লেগে থাকে। বললাম তাহলে আর কিছু দেখার দরকার নাই, ম্যাচিং যদি চাই তাহলে বড় ছেলের নাম দিগম্বর, ছোট ছেলের নাম রাখলাম নটম্বর। খুব সুন্দর, কেমন দেখেছি, দারুণ নাম। আমি বললাম ভাই আর এসো না, আমার ম্যাচিং নাই। উনি 3 বছর পরে ওইখান থেকে 10 কিলোমিটার দূরে গান করতে গেছে, আবার বসে আছে। কীর্তনের শেষে বলছে, দাদা এই বছর আর একটি হলো, আমার আর ম্যাচিং নাই। তো বলছে না, নাম আপনাকে রাখতে হবে। আমি নাম রাখলাম কি মা? দিগম্বর নটম্বর, নাম রাখলাম শীতম্বর। এইবার লক্ষ্য করুন, বছর 10 ওই দিকে যায়নি, মানে ছেলেগুলো কত বড় হয়েছে বুঝতে পারছেন তো। বাবা বসে আছে, দিগম্বর নটম্বর শীতম্বর বসে আছে, আমি কীর্তন গাইছি, দেখছি কিছুক্ষণ পরে 2 টাকা করে হাতে নিয়ে এসেছে। নিয়ে ওর বাবা বলছে, এ দিগম্বর বাবারে বড় হয়ে গেছে, খুব জল খাই। মায়েরা দিগম্বর নটম্বর সব দেখা হলো। বললাম দাদা 3টে ছেলে হলো, এবার আপনার স্ত্রী আসা উচিত ছিল। বলছে দাদা এবছরও আতুর ঘরে। তার মানে বুঝলাম না। বলছি এবারে একসঙ্গে 2টো হলো। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপে, তোমার তার দিগম্বর নটম্বর রাখা উচিত নয়? ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির রাখা দরকার। উনি কিন্তু মানছেন না। আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি, গান করে কমিটি বলছে দাদা ছেড়ে দিন, চাকাতে লেগে যাবে। ও বলছে না, গাড়ির ড্রাইভারকে বলছে তুমি চালাতে পারবে না, প্রদীপবাবুকে বলো নাম রাখতে হবে। আমি দেখলাম নাম রাখলে আর উপায় নেই। বললাম দিগম্বর নটম্বর শীতম্বর, এবার 2টো ছেলের নাম রাখলাম। আমি এদিকে আর আসবো না, নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি মায়েরা রঘুনন্দন বড় হলো, আর বড় হয়ে তিনি কে? এই রঘুনন্দন হচ্ছে কামদেব মদন। এই কামদেব মদন তার 5টা বাণ কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই যখন আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, অভিশাপ যখন দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বললেন, কামদেব তুমি যাবে রঘুনন্দন রূপে, আমি যাব গোপীনাথ রূপে শিখণ্ডে, একদিন তোমার হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বললেন, কে এলো? ওগো ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ। আমার ব্রজের ধরিয়া অঙ্গ। এই পদাবলীটা কি সুন্দর পদাবলী দেখুন, যারা গান বাইনা বোঝে। ওগো ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ। গৌরে আওল গৌর সঙ্গ। ওগো গৌরী আমার গৌর সঙ্গ। গৌরে আওল গৌর সঙ্গ। ভগতি ভূষণ ভকতবে। আজি ভগতি ভূষণ ভকতবে। ভগতি ভূষণ ভকতবে। যে লীলায় মহিলা আপনবে। লীলাই মহিল আপনাবে। সোনার নূপুর রাতুল পায়। সোনার নূপুর রাতুল পায়। সোনার নূপুর রাতুল পায়। শেখরে শরণ লইল তাই। শরণ নীলা শরণ নীলা শরণ নীলা। ও যে রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা। ভক্ত রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা। রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দন শ্রীচরণে ভক্ত রঘুনন্দন শ্রীচরণে আজি রঘুনন্দন শ্রীচরণে শরণে নীলা। ভাইরা সবাই মিলে একবার হাততালি দিয়ে কীর্তন করুন। রঘুনন্দন কীর্তন করছে সবাই মিলে, সবাই মিলে শ্যামল তরুণ একসঙ্গে আনন্দ করুন, খুব সুন্দর করুন। রঘুনন্দন বড় হলে এবার নাড়ু খাবে, সবাই হাততালি দিয়ে একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে। সবাই তালি দিন আনন্দ করে। সত্যি কথা আপনারা বলুন, এ সংসারে কেউ কারো বুঝে শুনে বলবেন। স্বামীকে সোনার মালা গড়াতে বললে 2 মাস পর আর দেবে না কিন্তু। এ সংসারে কেউ কারো, আচ্ছা সত্যি কথাটা বলুন তো, কেউ কারো নয় তার প্রমাণ দেখুন। কিসের ভালোবাসা? আস্তে, কিসের ভালোবাসা? আপনার কিছু থাকলে ভালোবাসা, নইলে ভালোবাসা নাই। একজন বয়স্ক বাবা যদি কিছু টাকা রেখে যান, আপনার ভালোবাসা আছে। মা যদি কিছু রেখে যান, শরীরে খাটতে পারেন তবে ভালোবাসা, না খাটলে আর ভালোবাসা নাই। প্রমাণ দেখুন, আমাদের বাড়িতে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে সেই জামাটা দিয়ে দেন না বাড়িতে রেখে দেন? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। ফোনটা বন্ধ করুন, ফোনটা বন্ধ করুন। আমি কি বললাম? যে জামাটা পরে মরে সেটা দিয়ে দেন না রেখে দেন? জোরে বলবেন সবাই, একটু মুখে বলবেন। দিয়ে দেন তো? আচ্ছা বেশ, সঙ্গে দিয়ে দেন। যে কাঁথাটার ওপরে 1 মাস ধরে রোগ হয়েছে, কাঁথার ওপরে শুয়েছিল, ওই কাঁথাটা দিয়ে দেন না নিয়ে নেন? দিয়ে দেন। আচ্ছা দাদা দিয়ে দেন। আচ্ছা এই যে সোনার মালা 5 ভরি ওজনে পড়েছিল, ওটা দিয়ে দেন না নিয়ে নেন? ওটা দেন না কেন? ওটাও দিয়ে দেন। দিয়ে দিয়েছ? আচ্ছা, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, তাহলে ভালোবাসা কোনটাতে ছিল? মালাটাতে ছিল। হাত তুলুন। শ্যামল তনু যে হলো লাল, লাল হোলি খেলিছে আমার ব্রজে। শ্যামল তনু যে হলো অবিদিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। মায়েরা আজকে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন?
তিনটে মানে ভোর তিনটে বলি না, 3 ঘন্টার কথা বলি। আর ঘড়ির দিকে তাকান, কাঁটা কিন্তু পেরিয়ে গেছে। কমিটিকে এবার দল আনতে বলবো, উপায় নেই, কারণ বলুন তো প্রতিদিন গান তো। আমি তো জানি সব জায়গাতে এরকম হয়, কীর্তন শেষ হয়ে যায় তবু বসে থাকে। আপনারা বসে আছেন, আচ্ছা আনন্দ করুন, হাত তুলে। শ্যামল তনু যে হল আচ্ছা হোলিতে লিখে আমার বদলে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলিতে লিখে যাব ব্রজরঙ্গপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখা। ও সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে শ্রীরাম সদাম যতন রাখো। আজ সাথে লইয়া শ্রীরাম সদাম যতন রাখো। হ্যাঁ, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া, সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখা। সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে শ্রীরাম সদাম যতন রাখো। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিতে যাব ব্রজরঙ্গপাল। যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, নাম রাঙাইলে আজি রাধারি 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 দেবে বলে ধরে পিচকারি, ধরে পিচকারি, লাল রঙে না গায়ে ধরে রঙেশ্বরী। রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইলে নীল রঙের শাড়ি। ওটা যে রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধামণি রঙ দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। বৃন্দাবনের রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলছে আমার উঠনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিতে আমার ব্রজের বজর